আল্লাহ তাআলা তিনার সাহায্যকে শামিল হাল করে দিয়ে আমাদের নিয়তকে পরিপূর্ণ করার জন্য আজকের এই মহান কাজের জন্য ইতিমধ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমরা এই ঘরে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিম্মায় থাকি। পৃথিবীর উৎকৃষ্ট জায়গা, আমার উৎকৃষ্ট তামান্নাও এই ঘরকে নিয়ে থাকা জরুরি ছিল। আমার এই ঘরে আসলে পরে ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয় এবং যার উপরে ঈমান আনা হয় তার সাথে কথা হয়, সম্পর্ক হয়, এমন এক ঘর হলো এই মসজিদগুলি। আলহামদুলিল্লাহ, আমরা গত 2-3 জুমা হজ, মক্কা, মদিনার অনেক সুন্দর সুন্দর আলোচনা আমরা করছি, শুনছি। জানি না আল্লাহ পাকের দরবারে আমাদের এই আলোচনা করা, শোনা, এর দ্বারা কতটুকু আগ্রহ তৈরি হয়েছে এবং সেই আগ্রহ নিয়ে ইতিমধ্যে আল্লাহ পাকের সেই ডাকে সাড়া দিয়ে ওই আবেদনপত্রে আমরা কতজন নাম উঠাইতে পারছি সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে এভাবেই লিস্টটি তৈরি হয়, এভাবেই লিস্টটি তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে আমাদেরকে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পৃথিবীতে সবারই একদিন না একদিন যাওয়া লাগবে, এটা নিশ্চিত, এটার থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু এই যে যায়, আমাদের সামনে মানুষগুলি কেউ আগে যাচ্ছে, পরে যাচ্ছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই মানুষের যাওয়াটাই শ্রেষ্ঠ যাওয়া হলো ওই মানুষের সফরই, যেটা দুনিয়ার থেকে আখিরাতমুখী সফর শুরু করলো, এটা উৎকৃষ্ট যাওয়া হলো ওই ব্যক্তির যে নাকি শেষ বেলায় ঈমান নিয়ে বিদায় হতে পেরেছে। সে যেই হোক, ওখানে ওই সফর শুরু করার প্রাক্কালে এবং আমার দুনিয়াবী জীবনের শেষ কথা যদি আমার আপনার এই ঈমানের উপরেই হয়, যে ঈমানের কারণে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়, শেষ যাওয়াটা যদি সেই ঈমানের সাথে হয়, তাহলে ওই মানুষগুলি শ্রেষ্ঠ এবং ওই মানুষগুলি আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। হাদিস এবং কোরআন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী থেকে যা বোঝা যায়, পৃথিবীতে একটা মানুষ যাওয়ার সময় ঈমান নিয়ে গেলে শ্রেষ্ঠ, আর ঈমান হারা হয়ে গেলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাও ঈমান হারা হয়ে গেলে সে নিকৃষ্ট। শুধু নিকৃষ্ট না, সেটা একটা নিকৃষ্ট প্রাণীর চেয়েও আরও বেশি নিকৃষ্ট হয়ে যায় যদি ঈমান নিয়ে যাইতে না পারে। তাহলে বোঝা গেল আমার এই পৃথিবী থেকে যেহেতু বিদায় হতেই হবে, সেই হওয়াটা যেন ঈমানের সাথে হয়। এই তামান্নাগুলো ছিল আম্বিয়ায়ে কেরামরা, তো সবসময়ই এই তামান্না তারা করেছেন। আল্লাহ পাক তাদের কবুল করেছেন, তাদের নবী বানাইছেন, রাসূল বানাইছেন। এবং সেই আম্বিয়ায়ে কেরামের কাছাকাছি যারা থেকে ঈমানের হালকায় বসে যারা ঈমানকে বুঝছিলেন, তাদের একটাই তামান্না ছিল যে দুনিয়ার থেকে যেন বিদায় হওয়ার সময় আমি ঈমান নিয়ে বিদায় হতে পারি। বলুন তো, কে কয়দিন, কতটা সময় আল্লাহ তাআলার কাছে এইভাবে চাই যে আল্লাহ তুমি আমার বিদায়টা ঈমানের সাথে করো? এই কথাটা খুব কমই তামান্না করা হয়। মানুষ বুঝেই না যে এটাই আমার মূল চাওয়া আল্লাহর কাছে। পৃথিবীতে যত চাওয়া আপনি আল্লাহর কাছে চায়া গ্রহণ করে নেবেন, তন্মধ্যে উত্তম গ্রহণ এবং উত্তম চাওয়া হলো যদি ঈমানের কথাটা বইলা আখেরি কালাম যদি ঈমানের উপরে হয়, এটা মঞ্জুর করায় নিতে পারেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা হবে আপনার আল্লাহ তাআলার কাছ থেকে শ্রেষ্ঠ পাওয়া। এটা হবে শ্রেষ্ঠ পাওয়া। দুনিয়াবি অনেক কিছু চাই, পাই, এটা শ্রেষ্ঠ না। পাই, এই পাওয়া আবার কখনো থাকে, কখনো থাকে না, হারিয়ে যায়। কষ্টের জিনিস হারিয়ে যায়, আবারও কষ্ট লাগে। কিন্তু একটা জিনিস যদি আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নেওয়া যায় আর পাওয়া যায় যে আল্লাহ তুমি আমারে ঈমানের সাথে মরণ দিও, এই কথাটা যদি কোনো মুসলমানের, কোনো ঈমানওয়ালার
আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এর জীবন ধন্য, দুনিয়া ধন্য, আখিরাত ধন্য, সবই তার জন্য ধন্য হয়ে যাবে। আর এটা ছাড়া কি হবে? মরণের সময় আপনি বড় একটা পদের অধিকারী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক মানুষের বাহবা পাইতেন, সব কিছু ছিল, কিন্তু দুনিয়ার থেকে ইমানের হালতে বিদায় হতে পারেন নাই। ইমানের হালতে বিদায় হতে পারেন নাই, কি লাভটা হবে বলেন? কি লাভ আপনার? আর ইমানের সাথে বিদায় হতে পারলে আপনার চোখ দুইটা যখনই বন্ধ হয়ে যাবে, তখন থেকেই আল্লাহর নসরত আর সাহায্য আপনার উপরে চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এজন্য আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালাদের ডাক দিয়ে বলছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে তাদেরই বলছেন, আমার দিকে তাকা, আমার কাছে যা। পৃথিবীতে আমার সৃষ্টি কম না, অসংখ্য সৃষ্টি। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, অগণিত সৃষ্টি আমার, বিশাল বিশাল সৃষ্টি আমার। কিন্তু হে মানুষ, তুমি কি জানো এই বিশাল সৃষ্টির ভিতরেও আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো এই 3.5 হাত বডির, এই 40-50 কেজি ওজনের একটা মানুষের দাম আমার কাছে 1000 টন ওজনের একটা প্রাণীর চেয়ে অনেক বেশি, যদি সেই মানুষটার ভিতরে থাকে ঈমান আর আমি আল্লাহর উপরে বিশ্বাস। সুবহানাল্লাহ। কতটা মর্যাদার অধিকারী আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা বলছেন, এই মর্যাদা তারাই পাবে যারা ঈমানের হালতে থাকে, ঈমানের হালতে থাকে, ঈমানের কাজ করে, ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ পাকের এই বাণীগুলি শোনার পরে আমাদের নবী, প্যারে নবী, তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, আমার উম্মতেরা রে, একটা কামনা, একটা তামান্না দিলের ভিতরে বেশি বেশি রাখো যে আল্লাহ তুমি আমারে মরণ দিও ঈমানের হালতে। কি হবে? আল্লাহর নবী বলেন, যদি ঈমান নিয়ে মরতে পারো, ঈমানের কথাটা যদি মরণের সময় কেউ জবানে বলতে পারে, আমি নবী সার্টিফিকেট দিলাম, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা আখিরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, একটা মানুষের চেতনায় জাগে না যে এই দোয়াটা আমার প্রতিদিন করা দরকার, প্রতিনিয়ত করা দরকার। এজন্য দেখবেন মরণের সময় হাবিজাবি অনেক কিছু কয়, অনেক কিছু বলে দিতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আর মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সারাটা জীবন যার জীবনে কাজে লাগায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বউকে বলা আর এটারে দিলে বিশ্বাস করা আর এটারে অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্য দিয়ে প্রকাশ করার নাম হচ্ছে কিন্তু ঈমান। একটা মানুষ সারাটা জীবন ঈমানের কোনো কর্মসূচিতে নাই, ঈমানের কথা বলে না, সেই মানুষটা মরণের সময় কেমনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? কেমনে বলবে সে? এটা তো বলতে পারবে না। এজন্য ভূমিকা লম্বা না করি, আমাদের আখের কালাম দুনিয়ার থেকে বিদায়ের সময় যেন আমরা এই কথা বলে যেতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যেন বলে যেতে পারি। হুজুর কেমনে বলবো? এটার জন্য বিশেষ কিছু নেই। দুনিয়াবি কোনো কিছুর কথা বললেই তখন এটা নিয়ে পাগল হয় যে এটা ভালো করে এই করে দেন, এই করে দেন, সেই করে দেন, লিখে দেন। না না না, তো এই যে কথাটা বললেন হুজুর, মরণের সময় ঈমান নিয়ে কিভাবে যাইব, এটার কি কোনো কর্মসূচি নেই? এটার কি কোনো বিধিবিধান নাই যে এই কাজগুলি করলে যাওয়া যাইতে পারে? বুজুর্গানে দিন, তারা মুহাক্কিক উলামায়ে কেরাম যারা ছিলেন, তাবেঈ থেকে, তাবেঈরা তাবে তাবেঈ থেকে, তাবে তাবেঈ, তারা সাহাবায়ে কেরামদের থেকে এরকমভাবে সুন্দর করে এই সবকগুলি তারা শিখে রাখতেন। তারা দুনিয়ার জন্য এতটা পাগল ছিল না। রাসূল যখন বলছে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি এই কথা বলে বিদায় হবে, আমি নবী সাক্ষী হয়ে গেলাম, তোমার স্থান হবে জান্নাতে, না কবরে তোমার কোনো আযাব গজব হবে, না হাসরে হবে, না ফুলসিরাতে হবে, কোথাও কেউ তোমাকে আটকাতে পারবে না, কারণ তোমার ঠিকানা হলো জান্নাত, তুমি জান্নাতে চলে যাবে। তখন
তখন এই মানুষগুলি ছিল পাগল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মরণের সময় যে ওই কথাটাই বলতে পারি, এটা কিভাবে পারবো, একটু শিখাইয়া দেন তো। নবী শিখাইছেন, সাহাবায়ে কেরামরা শিখাইছেন, সাহাবায়ে কেরামরা শিখাইছেন পরবর্তীদেরকে। এই যে শিক্ষার এক ধারাবাহিকতা চলছে তো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এক শ্রেণীর মানুষ শিক্ষা নিবে আর বিদায়ের সময়ে সফল কাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আরেক শ্রেণীর মানুষ বিদ্যায় বুদ্ধিতে পারদর্শী হয়েও দিন না মানার জন্য, দিনকে না বুঝার জন্য, দিনকে প্রাধান্য না দেওয়ার জন্য ভরপুর দুনিয়াতে সন্তান রাখবে, সম্পদ রাখবে, পদ ও মর্যাদা রাখবে, কিন্তু বিদায় হবে ফকিরের মতো নিকৃষ্ট একটা শ্রীগাল কুকুরের চেয়ে আরও নিকৃষ্ট হয়ে বিদায় হবে। এজন্য দিলে যদি তামান্না থাকে, আমি কেমনে এই বিদায়ের বেলায় কালেমা পড়তে পারি, বেশি কিছু বলা হয় নাই, কয়েকটা কাজের কথা বলা হচ্ছে। জীবনে এই কাজগুলি করো, দেখবে তোমার মরণ ইমানের হালতে হবে। তার মধ্যে 1 নম্বর কাজের কথা বলা হয়েছে যে তুমি যখন কোনো নেক আমল করবে, তুমি যখন কোনো নেক কাজ করবে, সেই নেক কাজটা কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য নয়, কাউকে, কোনো সমাজকে খুশি করার জন্য নয়। তোমার নেকের কাজটা হবে শুধুমাত্র কেবলমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহর। আপনি যদি একটু চিন্তা চেতনাটাকে ঘোরান, তাহলে দেখবেন আমরা অনেক কাজ অনেক সময় নেকের কাজেই করি, কিন্তু এই নেকের কাজের দ্বারা শুধু আল্লাহর উদ্দেশ্য থাকে না, আমার জ্ঞাত গোষ্ঠীর উদ্দেশ্য থাকে, আমার দলের উদ্দেশ্য থাকে, আমার সমাজের উদ্দেশ্য থাকে, আমার লোকজনের দেখুক উদ্দেশ্য। কাজ কিন্তু নেকের কাজ করছি, কিন্তু উদ্দেশ্যটা পুরা আল্লাহর জন্য না, বরং এটার থেকে আমি দুনিয়াও কিছু ফায়দা নিতে চাই, দুনিয়াও কিছু বাহবা নিতে চাই। এজন্য বলছেন যে যদি মরণের সময় যদি তুমি কালেমা করে বিদায় হতে চাও, আখেরে কালাম যদি কালেমা বানাইতে চাও, তাহলে তোমার নেকের কাজগুলি ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, নেকের কাজগুলি দুনিয়ার কারো জন্য নয়, কারোর জন্য এটা করা যাবে না, শুধুমাত্র একজনের খুশি করার জন্য। তিনি কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল